মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে দিন দিন। ইসরায়েলের তেল আবিব সহ ইরাক ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল ইরান। ধ্বংস হয়েছে বড় বড় সামরিক স্থাপনা। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের বিবৃতিতে জানিয়েছে, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতে শিল্পাঞ্চলটি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং শহর জুড়ে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। হামলা কেবল ইসরায়েলে সীমাবদ্ধ থাকেনি। আইআরজিসি দাবি করেছে, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমান ঘাঁটি এবং কুয়েতের মার্কিন ঘাঁটি আলী আল সালেম এবং আরিফজান লক্ষ্য করে তারা ভারী হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরান বড় ধরনের সফলতার দাবি করলেও ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো স্বাধীন নিশ্চিতকরণ করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। খোলা কাগজ, ঢাকা।